আমার মেয়ে মেহেরিন স্কুলের বিদায় অনুষ্ঠানের নাচ গান শেষে আর কখনো বাড়ি ফিরে আসেনি। ঠিক 11 মাস পর আমার ছেলে মাহিরের বিন ব্যাগ চেয়ারের ভেতর লুকিয়ে রাখা এমন একটি জিনিস খুঁজে পাই যা দেখে আমি আতঙ্কে চিৎকার করে উঠি। প্রায় 1 বছর আগে তোলা একটি ছবি আমার কাছে মেহেরিনের শেষ স্মৃতি ছিল। সেই দিন বিকাল 5:12 আমাদের বাড়ির সামনে বারান্দায় দাঁড়িয়ে ছবিটি তুলেছিলাম। মেহেরিন পরেছিল হালকা নীল রঙের একটি সুন্দর পোশাক। তার হাত জড়িয়েছিল তার যমজ ভাই মাহিরের বাহুতে। দুজনেই তাদের বাবা মিস্টার ইয়াসিনের বলা কোনো মজার কথায় প্রাণ খুলে হাসছিল। আজও স্পষ্ট মনে আছে, ছবি তোলার আগে আমি আলতো করে মেহেরিনের গলার কাছে পড়ে থাকা একগুচ্ছ এলোমেলো চুল সরিয়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম, আজ রাতে দুজনে সবসময় একসঙ্গে থাকবে, ঠিক আছে? মাহির হেসে বলেছিল, মা, আমরা তো সব সময় একসঙ্গেই থাকি। মেহেরিন মিষ্টি হেসে বলেছিল, মা, আমরা আর ছোট বাচ্চা নই। ওটাই ছিল আমার মেয়ের কণ্ঠস্বরে শেষবারের মতো শোনা। সেই দিন রাত 11:47 ফোনটা বেজে উঠল। ফোন করেছিল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাদের। তার কণ্ঠ ছিল কাঁপা। তিনি বললেন, মিসেস রুহিন, আপনার মেয়ে মেহেরিনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি যত দ্রুত সম্ভব স্কুলে চলে আসুন। সেই একটি বাক্য মুহূর্তের মধ্যে আমাদের সুখের সংসারকে অন্ধকারে ডুবিয়ে দিল। মেহেরিন আর কখনো বাড়ি ফিরে আসেনি। পুলিশ স্কুলের প্রতিটি কক্ষ, অনুষ্ঠান স্থল, স্কুলের পেছনের ঝোপঝাড়, এমনকি কাছের নদীর তীর পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজেছিল। তারা শিক্ষার্থী, শিক্ষক, অনুষ্ঠানে বিদায়ের দায়িত্ব থাকা সবাই এবং সেদিনের উপস্থিত প্রত্যেককে জিজ্ঞাসাবাদও করেছিল। কে বলেছিল হয়তো কেউ তাকে জোর করে নিয়ে গেছে, আবার কেউ বলেছিল হয়তো সে একটু নিরিবিলি থাকার জন্য বাইরে গিয়েছিল, তারপর পথ হারিয়ে নদীর দিকে চলে গিয়েছিল। কিন্তু কারো কোনো কথারই প্রমাণ মেলেনি। তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আরিফ হোসেন বারবার মাহিরকে একই প্রশ্ন করছিলেন, তোমার বোন কোথায় গিয়েছিল? মাহির প্রতিবারই একই উত্তর দিয়েছিল, আমি জানি না। ও বলেছিল একটু বাইরে গিয়ে খোলা হাওয়ায় দাঁড়াবে। আমি ভেবেছিলাম একটু পরে ফিরে আসবে। সেই রাতের পর মাহির যেন সম্পূর্ণ বদলে গেল। সে আর আগের মতো হাসতো না, আমাদের সঙ্গে ঠিক মতন খেতও না। বেশিরভাগ সময় নিজের ঘরে দরজা বন্ধ করে একা থাকতো। আমি যখনই দরজায় কড়া নাড়তাম, ভেতর থেকে শুধু একটা কথাই শুনতে পেতাম, মা, দয়া করে ভিতরে আসবে না। আমি ভেবেছিলাম যমজ বোনকে হারানোর শোকে সে ভেঙে পড়েছে, তাই তাকে নিজের মতো করে সময় দিয়েছিলাম। এভাবেই কেটে গেল দীর্ঘ 11 মাস। একদিন বিকেলে মাহির পড়াশোনার জন্য বাইরে থাকার সময় হঠাৎ তার ঘরের দরজার নিচ দিয়ে ধোঁয়ার গন্ধ ভেসে এলো। আমার বুক কেঁপে উঠল। মনে হলো হয়তো কোনো বৈদ্যুতিক যন্ত্র চালু রেখে চলে গিয়েছে, অথবা কোথাও আগুন লেগেছে। প্রায় 1 বছর পর প্রথমবারের মতো আমি তার ঘরের দরজা খুললাম, কিন্তু ভেতরে কোনো আগুন ছিল না। চারদিক নিস্তব্ধতা।